Tangsala SAR ni Shamung Humung Sengzakmani no ti Election Commission Office thango ya farzaka memorandum ashla memorandum ya permani zarawan zakha IPF tini GR shopon debormano khobe bodlite kobanadong ro Ashla memorandum ya permani ya glo koktum thumnero ni biskango kok sanani thango IPF tini GR shopon deborma shaka hastewa SAR ni Shamung Humung Sengzakha tabok azrawo kaisa format rizakmani arwotongo 1987 ni sakangte 2004 BC Bishingo Asaini Rokno Putar Talikar Sanai Hene Abu General Amsani Bagai Henken Tik Tongo Fiaba Abo Edisi Amsani Bagai applicable Lia Hene Kaisa format by Bahike Kaini Tani Shamung Angnai Hene Abno Kebagi Farsaka Memorandum Abnotina Arslate Budal Bidal Koglam Shaka IPF Tunichis upon Deborma নমস্কার আজকে মূলত আমরা চিফ ইলেকটোরাল অফিসার সিইও ইলেকশন ডিপার্টমেন্টের তাদের কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করতে এসেছি আপনাদের সামনে আমি মেমোরেন্ডাম দেখাচ্ছি এখানে সাবজেক্টে পরিষ্কার লেখা আছে প্রপোজাল ফর ফলো আপ দ্য প্রভিশনস অফ সেকশন 2(6)(b)(4) of the Citizenship Amendment Act 2019 shall not apply to the 6th Schedule area TTADC area in Tripura regarding the criteria of eligibility for citizen of India and ordinary residents during conduct of special intensive revision SIR in Tripura অর্থাৎ বর্তমানে আমরা ত্রিপুরা রাজ্যে SIR কাজ পদ্ধতি শুরু হয়ে গেছে আমাদের প্রপোজাল হলো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুসারে জেনারেল এরিয়া এবং 6th শিডিউল এরিয়া TTADC এরিয়ার মধ্যে যে ভারতীয় নাগরিক অথবা বাসিন্দা বসবাসের যে ক্রাইটেরিয়া যে যোগ্যতা এটা এই অ্যামেন্ডমেন্টের পরে এটা আলাদা হয়ে গেছে কারণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এই ডিসেম্বর 2024 পর্যন্ত যারা আছে তারা সিটিজেনশিপ হতে পারবে জেনারেল এরিয়ার ক্ষেত্রে কিন্তু এটা এই আইন অনুসারে কোন আইন প্রভিশন 6(b)(4) আইন অনুসারে সেকশন 2 এর 6(b)(4) অনুসারে এটা এডিসি এলাকাতে প্রযোজ্য না কাজেই এডিসি এলাকা এবং নন এডিসি এলাকার মধ্যে ভারতীয় নাগরিকের যে চিহ্নিতকরণের ক্ষেত্রে এটা আলাদা হতে হবে কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় হলো মিটিংয়ের মাধ্যমে তারা এই এসআইআর যে সাবমিট করার জন্য ফর্ম ফিল আপ করার জন্য 5-6টা একটা ফর্ম দিয়েছে ওইখানে ডিক্লারেশনে লেখা আছে কমন ডিক্লারেশন হয়ে গেছে এডিসি এলাকা এবং জেনারেল এলাকার দুটোর ক্ষেত্রে যেটা উচিত না কারণ 1971 সনের 25শে মার্চ এর আগে যারা বসবাস করবে তাদের যারা পূর্বপুরুষ তারাই শুধু এডিসি এলাকাতে নাগরিকত্ব গ্রহণ করতে পারবে জেনারেল ক্ষেত্রে 2024 পর্যন্ত যারা আছে তাদের নাগরিকত্ব গ্রহণযোগ্য কিন্তু সেম ফরম্যাট একই ফরম্যাটে যদি এখন এসআইআর যদি করতে যাই এডিসি এলাকাতে ফরম্যাটে যেহেতু 2024 পর্যন্ত উল্লেখ করা আছে 87-র আগে 2004 এভাবে মেনশন করা আছে যারা জন্ম গ্রহণ করবে তাদেরকে নাম তোলার জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হবে এইরকম বলা আছে কিন্তু এটা এডিসির ক্ষেত্রে প্রযোজ্য না আমাদের ডিমান্ড আমাদের প্রপোজাল আজকে আমরা মূলত চিফ ইলেকশন কমিশনারের কাছে আমরা অলরেডি আমরা কাগজটা পাঠিয়ে দিয়েছি মেলের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে আমরা ডেপুটেশনে গিয়ে বিষয়টা আমরা উল্লেখ করব ডেপুটেশনে মিলিত হব তো কপিটো আমরা চিফ ইলেকটোরাল অফিসার সিইউর নিকট আমরা এই কপিটা আজকে দিয়েছি যাতে এডিসির জন্য যাতে আলাদা ফর্ম সেম থাকলেও এডিসির জন্য যাতে এখানে ইনসার্ট করা থাকে যে এডিসির ক্ষেত্রে এই জেনারেল ক্ষেত্রে যাতে এই হয় এই প্রপোজালটা দেওয়ার জন্য আজকে আমরা মূলত আমাদের আইপিএফটি 5 জনের একটা প্রতিনিধি মাননীয় সিইও সাহেবের নিকট আমরা অ্যাডিশনাল সিইওর নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি ওটার জন্য আমরা এসেছি আজকে রাজা রাগলিনী সিমি অমিত নিকক থুম চিনি খরাং